আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য খুবই সহজ কিন্তু খুবই সুস্বাদু এমন এক রেসিপি নিয়ে এসেছি যে তোমরা যদি না খাও তাহলে বুঝবে না এটার স্বাদ। আর এটা এত সহজে ঝটপট করে এত মজাদার করে তৈরি করা যায় কি বলবো। এখানে আমি চিকেনটা আদা রসুন আর মরিচের গুঁড়ো দিয়ে আলাদায় সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাই এখন একটু তেলে ভেজে নিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে। তোমরা চাইলে এটা যে কোনো রান্না করা মাংস দিয়েও করে নিতে পারো। এটা খুবই ঝটপট এবং টিফিন বা বিকালের নাস্তার জন্য খুবই সুস্বাদু। এটা রুটি বা পারোটা দিয়ে যে কোনো কিছু দিয়ে করে নেওয়া যাবে, তবে পারোটা দিয়ে এই রোলটা খুব বেশি মজা হয়ে থাকে। তার জন্য চিকেনটা তোমরা খুব ভালো করে একটু এরকম করে কুক করে নিবে। ফার্মের মুরগি যেহেতু নরম থাকে এবং বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে, তাই এভাবেই মাংসটা রান্না করে নিবে আলাদা করে। তারপর এখানে আমি একটা পারোটা ছেঁকে নিচ্ছি। এই পারোটাটা একটু তেল দিয়ে সুন্দর করে সামান্য তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে। পারোটাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন তাতে আমি কি দিচ্ছি সেটা দেখে নাও। এখানে আমি একটু সস দিয়েছি, তোমরা এটা স্কিপ করলেও পারো, আর সসটা না দিলে আরও বেশি ভালো লাগে। তো আমি একটু দিয়েছি কালারের জন্য। আর এখানে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ কুচি দিবে একদম ফ্রেশ, আর ফ্রেশ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তোমরা গোল গোল করেও কেটে নিতে পারো। আর এখানে এই যে রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা তোমরা একটু ঝাল ঝাল করেও রান্না করে নিতে পারো। আর এখানে দিয়ে দিব লেবুর রস, এটা অবশ্যই দিতে হবে। আর দিতে হবে সামান্য বিট লবণ আর লেবুর রসটা দিলে খুবই স্বাদ হয়। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা পারোটা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। পারোটাটা খুব ভালো করে একটু তেল দিয়ে মচমচা করে ভেজে নিতে হবে। পারোটাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপর এই সামান্য কিছু উপকরণ দিতে হবে। মাত্র 2-3টা উপকরণ দিয়েই এত মজার একটা পারোটা রোল তৈরি করা যায়। তোমরা চাইলে সসটা স্কিপ করবে, সসটা ছাড়াই আমার কাছে বেশি ভালো লেগেছিল। এটা পাকিস্তানি একটি রোল পারোটা। এই তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিকেনটা একটু বেশি পরিমাণ দিতে হবে। আর যারা ঝাল যেরকম বেশি কম খাও তারা সেরকম পরিমাণ কাঁচামরিচ দিবে। আর লেবুর রসটা খুব বেশি করে দিবে, 1 চিল লেবুর রস করে দিতে হবে। আর দিতে হবে সামান্য বিট লবণ দিয়ে এটা খুব ভালো করে পেঁচিয়ে নিয়ে তারপর তোমরা পরিবেশন করবে গরম গরম। অসাধারণ একটা রেসিপি। তোমরা তো সবাই বাসায় পারোটা খেয়ে থাকো, এভাবে একবার অবশ্যই করে আমাকে জানিও বন্ধুরা।